যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ। দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। ফের উত্তপ্ত ঢাকা। 13ই নভেম্বর কি ঘটতে যাচ্ছে? একদিকে ককটেল বিস্ফোরণ, আগুন আর গুলির ঘটনা, অন্যদিকে 13ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা, গুজব আর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। 13ই নভেম্বর উৎপল রাজপথ। রাজধানী শহরে বিভিন্ন স্থানে সমাবেশ এবং শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগ। দীর্ঘদিন পর অনেক নেতাকর্মীরা দেখা গেছে রাজপথে, যাদের আগে রাজনৈতিকভাবে কম সক্রিয় মনে করা হতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, জনগণের শান্তি তাদের আসল ভরসা। তারা ঘোষণা দিয়েছে, দেশের উন্নয়নতা ধারাবাহিকভাবে তারা রাজপথে থাকবে। অন্যদিকে সাধারণ মানুষ পরিস্থিতির দিকে স্বতন্ত্র নজর রাখছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবার প্রত্যাশা 13ই নভেম্বর আসলে কি হতে চলেছে। দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশটুকু দেখে আসবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর সামনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু মাঠে নেমে এসেছে। দর্শক, তারা কিন্তু শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য লাঠি সোটা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালাচ্ছে এবং শেখ হাসিনার 14 দলের সমস্ত নেতা কর্মীরা একসাথে হয়েছে। তারা যেভাবে হোক, তারাকে ইতিমধ্যে দর্শক বাধা দেওয়ার চেষ্টা করতেছে পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু গণভবনের দিকে ছুটে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সেই মাঠ থেকে গণভবন অবধি পর্যন্ত তারা কিন্তু মেট্রো রেলের নিচ অবধি পুরোটাই দখল করে নিয়েছে এবং পুলিশ এটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন মানুষকে গ্রেফতার করতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকার রাজপথ পুরোটাই রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের লোকজনের দাবি, শেখ হাসিনাকে, তারা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজাকারের দল বা রাজাকারের সমর্থিত মানুষজন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু দূর থেকে স্লোগান চালিয়ে যাচ্ছে। পুরো একটা রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, গণভবনের যাওয়ার যে মেইন পথ, সেই পথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করতেছে। পুলিশ সেটাকে সেফগার্ড দিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে। দর্শক, খেলা কিন্তু জমে গিয়েছে। দর্শক, বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোকজন ফুঁসে উঠেছে। দর্শক, এবার কি হতে যাচ্ছে সেটাই কিন্তু দেখার অপেক্ষায়। যে যেখান থেকে দর্শক আমাদের এই লাইভটি দেখতেছেন, আপনারা লাইভটি লাইক করে দিবেন, নিজের মতামত কমেন্টে জানাবেন আপনিও শেখ হাসিনাকে বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চান কিনা। ইতিমধ্যেই কিন্তু দর্শক অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের রাস্তা থেকে গণভবনের যেই মেইন দুই সড়ক রয়েছে সেখানে কিন্তু ওয়াকটেল টিএসএল ছেড়ে এবং এখানে কিন্তু দলে দলে মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে গণভবনের দিকে যাচ্ছে। ডক্টর ইউনূসকে তারা কোনোভাবেই দেখতে চায় না এবং তারা কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে গণহারে এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে। দর্শক, এখানে কিন্তু লক্ষাধিক মানুষ মাঠে নেমে এসেছে। তাহলে কি বিপ্লব এবার ধ্বংসের পথে না কি হতে যাচ্ছে দর্শক, সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন। পুরো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন দর্শক, যেভাবে পারেন দর্শক আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দর্শক, আপনিও আসলে শেখ হাসিনাকে আবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা। এখানে লক্ষাধিক আওয়ামী লীগের 14 দল, এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু
কিন কর্তব্য বিমূঢ় হয়ে ভাবতেছে কি করতে হবে, এবং বিভিন্ন মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু মহিলা লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে এসেছে। পুরো রাজপথ এখন লোকারণ্য হয়ে গেছে, এবং এখন কিন্তু দর্শক পুলিশের এক্সট্রা যেই দাঙ্গা পুলিশ বা ফোর্স তারা কিন্তু সেটা চালিয়ে নিচ্ছে এবং টিয়ারশেল নিক্ষেপ করতেছে। দর্শক আমাদের সংবাদকর্মীদের উপরেও কিন্তু দর্শক বিভিন্ন ধরনের টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল, এবং ইট পাটকেল বুক পাতিয়ে দিয়ে টান টান উত্তেজনায় পুলিশের সামনে দর্শক তারা তাদের সমস্ত ক্ষমতা জাহির করতেছে। দর্শক রাজপথ এখন পুরোটাই কিন্তু রাজপথ শেখ হাসিনার কর্মীদের হাতে। জ্বালাও পোড়াও ঘটনাও কিন্তু ঘটেছে। ফায়ার সার্ভিস ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে, এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিটকে ইতিমধ্যেই ফোন করা হয়েছে। তারা প্রস্তুত রয়েছে কোনো ধরনের অঘটন ঘটলে ইমিডিয়েটলি তারা যাতে অ্যাকশন নিতে পারে। দর্শক আপনারা আসলে এই জ্বালাও পোড়াও এবং আপনারাও কি আসলে শেখ হাসিনার সেই জনগণের সাথে সহমত পোষণ করেন, এবং তারা মরণাপন্ন পান করতেছেন? আমরা তো খেপে যাই। আমার সামনে ভাই ওই যে যাত্রাবাড়িতে বসে আমার বন্ধুরা মাইরে দিছে ভাই, সবাইকে বলেছে ভাই। এখানে দেখেন শত শত মানুষকে কিভাবে অভিযোগ করতেছে, এটা আমরা খুঁজে বের করতে পারবো না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন দর্শক আওয়ামী লীগের বিভিন্ন লোকজনদেরকে কিন্তু আবার ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের যেই সমন্বয়করা রয়েছে তারাও কিন্তু খবর পেয়ে মাঠে নেমে এসেছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বা ছাত্রলীগ বা যুবলীগের নেতা কর্মীদেরকে বিস্তৃত অবস্থায় যাদেরকে পাচ্ছে, ঐক্যবদ্ধ ছাড়া যাদেরকে খণ্ডিত অবস্থায় পাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মারপিট করা হচ্ছে, এবং সেটা কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। টান টান উত্তেজনা, পুরো রাজনৈতিক মাঠ, পুরো রাজপথ কিন্তু এখন রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। দর্শক ফের উত্তপ্ত ঢাকা। 13ই নভেম্বর কি ঘটতে যাচ্ছে? একদিকে ককটেল বিস্ফোরণ, আগুন আর গুলির ঘটনা, অন্যদিকে 13ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা, গুজব আর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। পুলিশ বলছে সব নজরদারিতে আছে, 24 ঘন্টা তৎপর গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী 13ই নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে, জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে। আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানি বা হেডমিগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা ইতিমধ্যে বিপ্লব প্রতিষ্ঠা করেছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন, কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের প্রতারণা করছেন। ক্ষমতায় আসার পরও ডক্টর ইউনূস কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মূল্য ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে। আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেওয়া হবে, তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে। এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? 13ই নভেম্বর যে রাজপথ দখল করবে আওয়ামী লীগ, দর্শক শ্রোতা আপনারা কি সহমত আওয়ামী লীগের সাথে? বিএনপিতে কিন্তু কোনোভাবে ছাড় দেবে না, তার সঙ্গে যুক্ত আছে কিন্তু জামাতও কিন্তু 13ই নভেম্বর নামতে পারে মাঠে দর্শক শ্রোতা, এবং রাজপথে নামতে পারে। বিএনপি কিন্তু তার সাথে যুক্ত আছে। দর্শক শ্রোতা আপনার মতামত কি? আসলে কি আওয়ামী লীগ পারবে এই 13ই নভেম্বর? তারা কি রাজপথ দখল করতে পারবে, নাকি সেই আগের পুনর রূপে ফিরে আসবে আওয়ামী লীগ? এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।